আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি পবিত্র কোরআনের অলৌকিক শক্তি এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া এমন একটি ওজিফা আপনাদেরকে বলবো, যে ওজিফাটি আমল করলে আপনার ঘর থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে, অভাব নামক জিনিসটাই আপনার ঘর থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থেকো এবং শ্রবণ করো, তার ফলে রহমত নাজিল হবে। সুপ্রিয় দর্শক, যে কোরআন শুনলে রহমত নাজিল হয়, তা পড়লে কতটুকু রহমত নাজিল হবে তা একবার চিন্তা করে দেখুন। এই রহমত মূলত রুহের খাদ্য। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যেমন নাস্তা করি, তেমনি কোরআন শরীফ পাঠ করাটাও মূলত রুহের নাস্তা এবং খোরাক। ফেরেশতাদের মধ্যে শুধু হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন পড়তে জানেন, অন্য কোনো ফেরেশতা কোরআন পাঠ করতে জানেন না। তাই যখনই কোনো লোক কোরআন পড়েন, সেটা নামাজে হোক বা এমনিতে কোরআন তেলাওয়াত হোক, সেখানে সাথে সাথে ফেরেশতাগণ হাজির হয়ে যান। কারণ তারা যেহেতু পড়তে জানেন না, সেহেতু তারা এ কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে শুনতে একত্রিত হয়ে যান। এমনকি ফেরেশতাদের লাইন এতটা লম্বা হয়ে যায় যে সে লাইন আরশে গিয়ে পৌঁছে। সুপ্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন, যে সমস্ত মসজিদে খতমে কোরআন আদায় হয় তারাবি নামাজের মাধ্যমে, এছাড়াও যে সকল ঘরে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হয়, সেখানে কি পরিমাণে ফেরেশতা অবস্থান করে। অপর এক হাদিসে আছে, যখন কোনো কারি কোরআন তেলাওয়াত করেন, এমনকি যখন কোনো তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করেন, তখন ফেরেশতা সে তেলাওয়াতকারীর নিকট যেতে যেতে তার এতই নিকটে পৌঁছে যান যে সে তেলাওয়াতকারীর মুখের সাথে ফেরেশতাদের মুখ মিলিয়ে নেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, কিয়ামতের দিন প্রত্যেকটি লোককে সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছিল। একবার চিন্তা করুন, রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন, যদি সেই ঘুমেই আপনার মৃত্যু এসে যায়, তাহলে কিয়ামতের দিন কি অবস্থায় আপনি উঠিত হবেন? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি লটকানো রশি, যার একটি মাথা তোমার হাতে এবং অপর মাথা তোমার প্রভুর হাতে। সুতরাং সে সকল লোক সৌভাগ্যবান যারা এই কোরআনের সাথে জুড়ে যান, মিলিত হয়ে যান, সব সময় কোরআনকে আঁকড়ে ধরেন। পবিত্র কোরআনে কিছু কিছু সূরা আছে যে সকল সূরার বিশেষ ফজিলত রয়েছে। তার মধ্যে সূরা ইখলাস, এই সূরাটি মাত্র 3 বার পাঠ করলে এক খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের অভাব অনটনের অভিযোগ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পরিবার অনেক বড়, কিন্তু আয় রোজগার কম। আমার জন্য দোয়া করুন বা আমাকে এমন একটি উপায় বলে দিন যাতে আমার দরিদ্রতা এবং অভাব অনটন দূর হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখনই তুমি ঘরে যাবে তখন ঘরবাসীকে সালাম দিবি এবং ঘরে ঢুকে একবার সূরা ইখলাস পাঠ করবি। এটি দরিদ্রতাকে ধ্বংসকারী এবং দুর্বৃত্তকারী বড় ওজিফা। সুপ্রিয় দর্শক, তাই যখনই আপনি ঘরে ঢুকবেন তখনই পরিবারকে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিবেন। এরপর শুধুমাত্র একবার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবেন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কখনো এমন হয় যে তুমি ঘরে গিয়েছো কিন্তু ঘরে কেউই নেই, তখনও তুমি এই আমলটি ছেড়ে দিও না, তখন তুমি আমাকে সালাম দাও। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। সাহাবী বলেন, সেদিন থেকে আমি এই আমলটি শুরু করে দিলাম, ঘরে গিয়েই সালাম দিয়ে তারপর সূরা ইখলাস পাঠ করতাম। এই আমলের বরকতে আমি তো ধনী হয়েই গেছি, খুব অল্প সময়ের সাথে সাথে আমার প্রতিবেশীও ধনী হয়ে গেল আমার সেই আমলের বরকতে। তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা দরিদ্রতার কবর রচনা করার জন্য যেই নববী ওজিফা জানতে পারলাম, তা হলো ঘরে প্রবেশ করবেন, ঘরে ঢোকার সাথে সাথে ঘরের বাসিন্দাদের সালাম দিতে হবে, এরপর সূরা ইখলাস একবার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার অর্থ হলো, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। আর যদি কখনো ঘরে কোনো লোকজন না থাকে, তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে। এভাবে সালাম দিবেন, বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ। ইনশাআল্লাহ এই নববী ওজিফার বরকতে আল্লাহ তাআলা আপনার এবং আপনার প্রতিবেশীদের দরিদ্রতা দূর করে দিবে।